শিং মাছ দিয়ে আলু দিয়ে শুকনো শিমের বিচি দিয়ে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শিং মাছ আলু দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই যে দেখো, এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করব শুকনো শিমের বিচি দিয়ে, খুবই সুস্বাদু। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি শিং মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে আবার এভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা করে রান্না করব। শিং মাছ ভাজা করে রান্না করতে হয়। ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। শিলনোড়ায় করা যায়, আমি মেশিনে পেস্ট করে নেব অল্প জল দিয়ে। মশলাটা ঢাকনা দিয়ে মেশিনে পেস্ট করে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। অল্প তেল কড়াইতে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন শিং মাছগুলি এই তেলে ভাজা করে নেব। শিং মাছের মধ্যে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। এভাবে শিং মাছটা সুন্দর করে ভাজা করতে হবে। মিডিয়াম থেকে একটু বেশি ভাজা করব। এভাবে ঘষে ঘষে রান্না করাটা কিন্তু রান্নারই পার্ট। আমি রান্না করা দেখাই, আমি সব কিছু দেখাই, যে ঘষে ঘষে রান্না করাটাও রান্নারই পার্ট। অনেকে ভাবতে পারে যে এটা কি ঘষে ঘষে রান্না করা। আমি অল্প তেল ব্যবহার করি, ঘষে ঘষে ভাজা করি, সুন্দর মাছ ভাজা হয়ে যায়। এই যে দেখো, কড়াইতে আর কোনো কিছু নেই, পরিষ্কার হয়ে গেছে। ঘষে ঘষে রান্না করাতে পরিষ্কার কড়াইতে আবার তেল দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। মৌরি ফোড়ন দিলাম, মিষ্টি জিরে বলে অনেকে, আমি মৌরি বলি। মৌরিটা দিলাম। মৌরিটা লাইট ব্রাউন হবে। এই যে লাইট ব্রাউন হয়েছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে নুন দিলাম। পেঁয়াজ এখানে ভাজা হবে, নুন দেওয়াতে তাড়াতাড়ি নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ কুচিটা। এখন এই পেঁয়াজ কুচির মধ্যে আলু দিয়ে দিলাম। আলু অনুযায়ী নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ, নুন, আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি অল্প তেলে রান্না করি। ইচ্ছে করলে বেশি তেল দেওয়া যায়। আর এই যে মশলাটা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এখান থেকে চামচ দিয়ে দিয়ে মশলা দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দেব না, এই বাকি মশলাটা দিয়ে অন্য একটা রান্না করব। আর এখানে চামচ দিয়ে মশলা দিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী মশলা দিয়েছি চামচ দিয়ে। এখন আরও মশলা দেব। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলিও আলুর সাথে ভাজা করে নিচ্ছি। ওই রকম ভাজা হবে না, রঙের জন্য, টেস্টের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প তেলে রান্না করতে গেলে এরকমভাবে রান্না করলে রান্না টেস্ট হয়। আবার বেশি তেল দিয়েও রান্না করা যায়। আমি অল্প তেলে রান্না করছি, এর জন্য খারাপ হবে এরকম না, ভালো রান্না হবে। সবাই খেয়ে প্রশংসা করেছে, এত ভালো রান্না হয়েছে। আলু দিয়ে, শিমের বিচি দিয়ে, শিং মাছ, শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম এখানে। শুকনো শিমের বিচি আমি কৌটোতে রেখে দিই। এরপর ফুটন্ত গরম জল দিচ্ছি। আলু সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে, তারপরও ঝোল থাকবে। ঝোলের জন্য জল দিয়েছি, নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আলুগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি, আরও সেদ্ধ হবে।
ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই যে মাছগুলি দেখো কি সুন্দর ভাজা হয়েছে, অল্প তেল বলে বোঝাই যায় না। মাছগুলি শিং মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। শিং মাছগুলি সেদ্ধ হয়ে নরম হবে। আর শিং মাছ খেলে তো রক্ত হয়, এরকম রান্না খেলে রক্ত হয় সবার। ঢাকা দিয়ে দেব, মাছগুলি আলুগুলি সুন্দর সেদ্ধ হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, এরকম হচ্ছে, সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। নতুন রাঁধুনিদের জন্য বলছি, আর পুরনো বড় দিদিরাও আমার থেকে ভালো রান্না করতে পারে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। কীরকম নুন হলো দেখে নিলাম। এভাবে মাছ সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, আর নুন দিতে হবে না। এই যে রান্নাটা হয়ে গেল, দেখো কি সুন্দর দেখাচ্ছে। এভাবে রান্না করে খাবে। বাটিতে নিয়ে নিলাম, ভাত দিয়ে বেশ ভালো লাগবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। সাবস্ক্রাইব করে নাও নতুন রাঁধুনিরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও। এরকম একটা সুন্দর রেসিপি বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।